আজকের এই সভার সম্মানিত সভাপতি, সম্মানিত সাধারণ সম্পাদক, উপস্থিত আমার সকল বিভাগীয় সহকর্মীবৃন্দ এবং নেতৃবৃন্দ, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আমরা সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন, বাংলাদেশ সচিবালয় কর্মচারী কল্যাণ ফেডারেশন সহ বর্তমান সময়ে সরকারের যে মহার্ঘ ভাতা, নবম পে স্কেল এবং অধ্যাদেশ 2025 বাতিল সহ তিনটি বিষয়ের উপর আজকে আমাদের যে আলোকপাত করেছি, সেটার থেকে আমরা একটি সর্বসম্মতক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছি। আগামী দিনের সেই 15% বিশেষ ভাতা, সেটাকে বাতিলপূর্বক 50% মহার্ঘ ভাতা দেওয়ার জন্য আমরা এই সংগঠনের পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং অধ্যাদেশ 2025 বাতিলকরণ, আগামী নবম পে স্কেল ঘোষণার জন্য পে কমিশন গঠন। সেই ক্ষেত্রে সকল সংগঠন, জেলা এবং উপজেলা পর্যায়ের সকল দপ্তর অধিদপ্তরের সহকর্মী ভাই বোনদের বিশেষভাবে অনুরোধ করব, আমাদের আগামী কাউন্সিলের পূর্বে জেলা কমিটি এবং উপজেলা কমিটির ফরম্যাট আমরা বিতরণ করব। সেক্ষেত্রে আপনারা যারা আগ্রহী সহকর্মীবৃন্দ আছেন এবং জেলা এবং উপজেলা পর্যায়ে কমিটি পুনর্গঠনপূর্বক আহ্বায়ক কমিটি গঠনপূর্বক সেন্ট্রাল কমিটির সাথে যোগাযোগ করবেন। এটির একটি উদ্দেশ্য, সেটি হলো আগামী নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে দ্রুততর আন্দোলন এবং অধ্যাদেশ 2025 বাতিল, 15% মহার্ঘ ভাতার পরিবর্তে 50% মহার্ঘ ভাতা প্রদান, এডি কর্মচারীদের জন্য প্রাপ্য অধিকার, ন্যায্য অধিকার। কারণ 2015 সালের পে স্কেলের পর আমরা যে অন্তর্বর্তীকালীন 5% ভাতা পেয়েছি, সেটা কোনো অবস্থাতেই কাম্য নয়। সুতরাং প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা আপনাদের অধিকার আদায়ের জন্যই আপনারা এই আন্দোলনের সাথে শরিক হবেন। সুতরাং প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা আপনাদের অধিকার আদায়ের জন্যই আপনারা এই আন্দোলনের সাথে শরিক হবেন, একাত্মতা ঘোষণা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।